করে একটু বিচার করে অর্থ খরচ করতেন। আর বৃষভানু রাজা ছিলেন উদার মনের মানুষ, উদার ধনী, উদার রাজা, উদার মনে সবাইকে সব দান করে দিতেন। তাই দুই কন্যাকে ওই গোল ঘোষের দুই পুত্রর সাথে বিবাহের দিন স্থির করলেন। গোল রাজার দুই পুত্র ছিল। প্রথম পুত্র, বড় পুত্রের নাম ছিল আয়ান ঘোষ, আর ছোট পুত্রের নাম ছিল দুর্মদ। দুর্মদের সাথে বৃষভানু রাজার ছোট কন্যা তথা অনঙ্গমঞ্জরীর বিয়ের দিন ঠিক হলো, আর রাধারানীর সাথে আয়ান ঘোষে। এইভাবে যখন আনন্দে দিন হলো, বিয়েও হয়ে গেল। বিয়ের পরের দিনটাকে আমরা কি বলি গো মায়েরা? বিয়ের দিনটা পরের দিন কি বলা হয়? কাল রাত্রি। আর কাল রাত্রির পরের দিনটা ফুলশয্যা। প্রত্যেকটা নারী পুরুষের জীবনে ওই ফুলশয্যাটা একবার করে আসে, কি তাই নাকি? হ্যাঁ, একবারই আসে, আর আসে না। ভাগ্য দোষে, ভাগ্য ফলে, ভাগ্যের জন্য কারো কারো জীবনে আমার একবার, দুইবার, তিনবার, চারবার হয়ে যায়। হরিবল হরিবল, কিছু মনে করবেন না, রসকীর্তন তো, একটু রস ভঙ্গি না করলে রসটা আস্বাদন করা যায় না, শ্রীকৃষ্ণ রস। তো আজকের রাধারানীর সাথে আয়ান ঘোষের হবে ফুলশয্যা, আর অনঙ্গমঞ্জরীর সাথে হবে দুর্মদের ফুলশয্যা। সুন্দর করে খাট সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে, আর বিছানার উপরে ওই গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছে সখীরা, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর অষ্টশোকে পরিবৃতা হয়ে রাধারানী নিজ মন্দির মাঝে বসে আছে নিজের ঘরের মধ্যে। এমতো সময়, নির্দিষ্ট সময়ে ওই আয়ানের যত সখা ছিল তারা ধরাধরি করে ওই রাধারানীর ফুলশয্যার ঘরে প্রবেশ করালেন আয়ান ঘোষকে। আয়ান ঘোষ ওই ফুলশয্যার ঘরে যেমনই প্রবেশ করেছে, রাধারানী যত সখী ছিল তারা সবাই হই 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 করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। রাধারানী শয়ন করলেন পালঙ্কের উপরে। গভীর রাত্রিকাল। আয়ান ঘোষ রাধারানীর ঠিক পাশে শয়ন করে ঘুমিয়ে পড়লে। এই জায়গাটা একটু ভালো করে আস্বাদন করবেন, আনমন হবেন না। রাধারানী ঘুমিয়ে পড়লেন, আয়ান ঘোষ ঘুমিয়ে পড়লেন। গভীর রাত্রি, সারা যাবতে নিস্তব্ধ, কোনো শব্দ নয়। এমতো সময় আয়ান ঘোষ ঘুমিয়ে পড়ে ঘুমের ঘরে শুনতে পেলেন ওই ঘরের মধ্যে কে যেন কাঁদছে। আয়ানের ঘুম ভঙ্গ হয়ে গেল, নিদ্রা ভেঙে গেল। কে কে কাঁদছে অমন করে? এই ঘরে তো আমি আর রাধারানী ছাড়া কেউ নেই। কাঁদছে কে? আয়ান শয্যা ত্যাগ করে উঠে দাঁড়ালেন, চারিদিকে খুঁজছে কে কাঁদছে, কে কাঁদছে, কে কাঁদছে, কে কাঁদছে। খুঁজতে 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 হঠাৎ পেলেন ওই পালঙ্কের উপর থেকে শব্দটা আসছে। কিন্তু কাঁদছে কে? পালঙ্কের উপরে তো রাধারানী আছে, দেখি তো একবার গিয়ে কাছে। ওই পালঙ্কের কাছে গিয়ে ভালো করে শুনলেন, পালঙ্কে রাধারানী শয়ন করে কাঁদছে, ঘুমের ঘোরে ডুকরে ডুকরে কাঁদছে। কেন কাঁদছে? তবে কি রাজনন্দিনী গোয়ালার ঘরে এসে রাজার মেয়ে বুঝি কিছু চেয়েছিল, পায়নি, তাই জন্য কাঁদছে? না, কাঁদছে কাঁদুক, বিড়বিড় করে মুখে যেন কি বলছে। ভালো করে শুনি তো রাধারানী কাঁদতে কাঁদতে কি বলছে, কি কষ্টের মধ্যে কি বলছে। কত কষ্ট পেয়েছে রাধারানী আমার ঘরে এসে। রাজনন্দিনী, রাজ ঐশ্বর্যের ঐশ্বর্যকারিণী প্রেমময়ী রাধা বদনে যেন কষ্টের জোরে কি বলছে, কি বলছে শুনি। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। না, আমি কি শুনলাম? না 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 না, রাধারানীর বদনে কৃষ্ণ নাম
ফুলশয্যার খাটে স্বামীর পাশে শয়ন করে সে পরপুরুষের নাম ধরে কাঁদে। কৃষ্ণ ও মায়েরা, কৃষ্ণ শাস্ত্রে আছে কোন প্রতিব্রতা সতী রমণী যদি নিজের পতি ছাড়া পর পুরুষের দেহটাকে মনে মনে একবার নয়নে দেখে, সে নাকি অসতী হয়ে যায়, সে নাকি কলঙ্কিনী হয়ে যায়। কিন্তু আজকের আমার রাধারানী কৃষ্ণ বলে কাঁদছে, পর পুরুষের নাম ধরে কাঁদছে। যে রমণী স্বামীর পাশে শয়ন করে ফুলশয্যা রাত্রিকালে স্বামীর পাশে পড়ে পর পুরুষের নাম ধরে কাঁদে, সে রমণী আর যাই হোক, সে আমাকে কোনোদিনও ভালোবাসবে না, সে আমাকে কোনোদিনও ভালোবাসবে না, সে আমাকে কোনোদিনও ভালোবাসবে না। সেই দিনই আয়ান ঘোষ ফুলশয্যার ঘর ছেড়ে ওই গভীর রাত্রিকালে বাহির দুয়ারে বার হয়ে একটি স্পেশাল ঘর তৈরি করলেন সারা রাত্রি ধরে। যে ঘরের কোনো জানালা ছিল না, যে ঘরের একটা মাত্র দরজা। প্রভাত হতে না হতেই ওই ফুলশয্যার ঘরে রাধারানীর কাছে গিয়ে রাধারানীর হাতটা ধরে টানতে টানতে নিয়ে ওই ওই তৈরি করা ঘরের মধ্যে এনে ফেললেন। পতি, তুমি আমাকে এই ঘরে আনলে কেন? আমি তো ওই ঘরে ভালোই ছিলাম। ছিলে ভালো, তবে রাধে ওগো রাজনন্দিনী, যে ঘরে ছিলে ওই ঘরে কৃষ্ণ বলে কাঁদলে বাহিরের সবাই শুনে নেবে তোমার মুখের পর পুরুষের নাম, আর তোমার মুখে পরপুরুষের নাম শুনে বৃন্দাবনের সবাই তোমাকে কলঙ্কিনী বলবে রাই। তাই আমি তোমার জন্য স্পেশাল ঘর তৈরি করেছি, যে ঘরের কোনো জানালা নেই। কাঁদো, এই ঘরে বসে বসে তুমি কাঁদো, যত ইচ্ছা কৃষ্ণ বলে কাঁদো। এই ঘরে বসে কাঁদলে বাইরে কেউ তোমার মুখের ওই কৃষ্ণ নাম শুনতে পাবে না। কিন্তু স্বামী, আমি যে কৃষ্ণ ছাড়া আর জানি না। কৃষ্ণ আমার জীবন, কৃষ্ণ আমার ধন, কৃষ্ণ আমার প্রাণ। আমি যে কৃষ্ণ নাম ছাড়া আর কিছু চাইনি। তাই তো আমি তোমার জন্য এই বাদিনীর ঘরটা তৈরি করেছি। এই ঘরে কৃষ্ণ বলে কাঁদলে বাইরের কেউ শুনতে পাবে না, কেউ তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলবে না। তাই ওই ঘরটার নাম সেই দিন থেকে হয়ে গেল বাদিনীর ঘর। যে ঘরে সদর দুয়ার একটা, ওই সদরে সদা সর্বদা আয়ান ঘোষ দুইজন প্রহরীকে দাঁড় করিয়ে রাখতেন। একজন হলেন সাপিনী আর একজন হলেন বাঘিনী। জটিলার কুটিলা সদা সর্বদা দাঁড়িয়ে থাকতেন, পাহারা দিতেন রাধারানীকে প্রতিদিনের মতো। তাই আজও প্রতিদিনের মতো রাধারানী অষ্টসখী পরিবৃতা হয়ে ওই বাদিনীর ঘরে বসে বসে নিজ মন্দিরে গোবিন্দের প্রেমের কথা, ভালোবাসার কথাগুলো বলছে। সখীরে, আমি কৃষ্ণ ভালোবেসে এ জগতে কি সুখে পেলাম। আমি কৃষ্ণ ভালোবেসে হলাম কৃষ্ণ কলঙ্কিনী। কৃষ্ণ ভালোবাসার জন্য কে দায়ী জানিস? আমি একা কখনো কৃষ্ণকে ভালোবাসতাম না। এরা সবাই যদি আমাকে সাহায্য না করত, কেন আমি কৃষ্ণ ভালোবাসলাম বলেই তো আমি হলাম কৃষ্ণ কলঙ্কিনী। দেখুন মায়েরা, একটা রমণীর সব থেকে বড় হলো তার সম্মান।
তার সম্মানের যদি কেউ হানি করে, পৃথিবীতে তার আর এই দেহটা রাখতে ইচ্ছা হয় না, এই প্রাণটা রাখতে ইচ্ছা করে না। তাই রাধারানীর মনের যে কষ্ট, যে যন্ত্রণা, যে অনুতাপ, এটা কজন বুঝে? বললেন সখী, ভগবানকে ভালোবাসলে যে এত যন্ত্রণা পেতে হয়, এটা আমি আগে বুঝিনি। আগে যদি জানতাম ভগবানকে ভালোবাসলে এত কষ্ট, এত যন্ত্রণা, আমি কখনো আমার ভগবানকে এমন করে ভালোবাসতাম না। আমার এই ভালোবাসার জন্য দায়ী কে জানিস? একের পর একজনকে দোষারোপ করছে। প্রথমে বললেন বড়াই মা, পরক্ষণে বললেন বৃন্দা, আরো পরক্ষণে বললেন না 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 ওই গোবিন্দ নিজে, আবার পরে বললেন না জটিলা কুটিলা, পরক্ষণে আবার মত পরিবর্তন করে বললেন না গোবিন্দের হাতের বাঁশি, পরে বললেন না গোবিন্দের ওই রূপ দেখে আমি পাগল হয়ে তাকে ভালোবেসেছি। একের পর এক জনাকে দোষারোপ করছেন। রাধারানী পাগলিনী হয়ে উঠলেন গোবিন্দ ভালোবেসে। পরক্ষণে মত পরিবর্তন করে বললেন সখী রে, আমার ভালোবাসার জন্য কেউ দোষী না হয়, আমার ভালোবাসার জন্য কাউকে দোষারোপ করব না। হলেন তিনি, বলে কে? ওই বিধাতা পুরুষ, যিনি বিধি ওই জন্মের পর সুতিকা গৃহে আমার ললাটে লিখে দিয়ে গেল কৃষ্ণ ভালোবাসা। সেই দিন থেকে আমি গোবিন্দকে ভালোবাসলাম। ওরে, যে বিধি আমার ললাটে লিখলো কৃষ্ণ ভালোবাসা, পরে আবার লিখলো কৃষ্ণ ভালোবাসলে কলঙ্কিনী হতে হবে। তাই জন্যই তো ওই বিধাতা পুরুষকে আমি অভিশাপ দেব। সখীরা বললেন কেন? বিধি লিখলো ললাটে কৃষ্ণ ভালোবাসা, পরক্ষণে লিখলো কৃষ্ণ ভালোবাসলে কলঙ্কিনী। আমি কলঙ্কিনী হলাম, কলঙ্কিনী হলাম বলেই তো ওই বিধাতা পুরুষকে আমি অভিশাপ দিলাম। কোন অভিশাপ? আমি ধীর বিধান বিধির বিধানে হাম অনলে ভেজাই গো, বিধির বিধান অনলে ভেজাই গো, বিধির বিধানে হাম অনলে ভেজাই গো, যদি বাসে পরাণ বধূ, যদি বাসেই পরাণ বধূ, যদি বাসেই পরাণ বধূ, তার দেখা পাবো, তার দেখা পাবো। ওই না যদি বাসেই পরাণ বধূ, যদি বাসেই পরাণ বধূ, তার দেখা পাই গো, তার দেখা পাই। পরাণ বধূর দেখা পাই তো ভালো, তা না হলে আমি কি করব জানো? আমি সেই বিধানে আগুনে দেব, সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুনে দেব, সেই বিধানে আগুন যে দেব, বিধানে কৃষ্ণ ভজতে সেই বিধানে উলুধ্বনি হরিধ্বনি হরি বল হরি বল, যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না, সেই
সেই বিধানে আগুন দেব বিধানে কৃষ্ণ ভজতে না সেই বিধানে আগুন যে বিধানে কৃষ্ণ ভজতে আহা সেই বিধানে আগুন দেব বিধানে কৃষ্ণ ভজতে বিধানে কৃষ্ণ ভজতে বিধানে কৃষ্ণ আগুন সেই যদি বাসি পরাণে বধূ আবার দেখা পাইব ওই না যদি বা সেই পরাণে বধূ যদি বা সেই পরাণে বধূ তার দেখা পাইব তার দেখা দেখা পাই তো ভালো তা না হলে ওই বিধির বিধানে আমি আগুন ধরিয়ে দেব যে মতো বলেছে আগুন ধরিয়ে দেব সখীরা বললেন বাহ এত সাহস তোমার তুমি বিধির বিধানে আগুন ধরিয়ে দেবে বলে হ্যাঁ শুধু তাই নয় আরো কি করব জানিস এই বৃন্দাবনে এমনও অনেক জন আছে যারা বৃন্দাবনে বসে বসে আমার পরাণ বধূকে আমার কাছ থেকে আলাদা করে দিতে চায় পর করে দিতে চায় কি আছে নাকি কেউ এই বৃন্দাবনে কেউ এমনও একজন আছে যিনি আমার প্রেমিককে আমার কাছ থেকে আলাদা করে দিতে চায় কে আছে জানি না তো তাই তাদের উদ্দেশ্যে বলছি যারা এই বৃন্দাবনে বসে বসে আমার পরাণ বধূকে আমার কাছ থেকে পর করে দিতে চায় তাদেরও আমি অভিশাপ দেব কেমন অভিশাপ জানো আমার পরাণ বধূকে যারা আমা হতে করিয়া দেয় পারিব আমার পরাণ বধূরে যারা আমা হতে করিয়া দেয় পরব আমার পরাণ বধূকে যারা আমার পরাণ বধূরে যারা আমা হতে করিয়া দেয় পরব দিন দুপুরে ওই না দিন দুপুরে দিন দুপুরে তাদের পরিবারি দিন দুপুরে ওই না দিন উলুধ্বনি। দুপুরে যেন ওরে বাড়ি ঘরে গো ওরে বাড়ি ঘরে ওই না দিন দুপুরে যেন দিন দুপুরে যেন ওরে বাড়ি ঘরে গো ওরে বাড়ি ঘর ঠিক যেন দুপুরে তাদের ঘরে পড়ে দুপুরে তাদের ঘর পুরে ওগো প্রাতেয় নয় শোনে ধায় দুপুরে তাদের ঘর পুরে ওগো প্রাতেয় নয় সন্ধ্যায় দুপুরে তাদের ঘর পুরে আহা দিন দুপুরে দিন দুপুরে আহা যেন দিন দুপুরে দিন দুপুরে যেন ওরে বাড়ি ঘর ওরে বাড়ি ঘরে গো ওই না দিন দুপুরে
ছি রাই, ছি, তুমি এমন ভক্ত? কি গো এমন ভক্ত? সবাই বলে বৃন্দাবনে বৃন্দাবনেশ্বরী নাকি পরম ভক্ত। তা ভক্ত হয়ে আজকে তুমি এমন অভিশাপ দিলে, যারা যারা তোমার বধূকে এই বৃন্দাবনে তোমার কাছ থেকে পর করে দেবে তাদের দিন দুপুরে ঘর পড়ে যায়। হ্যাঁ গো ও মায়েরা, প্রত্যেকটি ভক্তকে বলছি, আপনারা বলুন তো 24 ঘন্টার মধ্যে দুপুর কটা হয়? চব্বিশ ঘন্টার মধ্যে দুপুর কটা হয়? একবার? দুইবার হয় দুপুর। একটা হলো দিন দুপুর, চলে গেছে আজকে দিনের বেলায় দুপুর, আর একটা হয় রাত দুপুর। আমরা বলি না, যদি 8টার পরে কোনো আত্মীয় স্বজন আমাদের ঘরে আছে, রান্না বান্না সব হয়ে যায়, তারপরে যদি কোনো অতিথি আসে বলি রাত দুপুরে অতিথি এসেছে, বলি না? বলি তো। তাই বললেন দুটি হয় দুপুর, একটি হয় দিন দুপুর, একটি হয় রাত দুপুর। আজকে রাধারানী বললেন দিন ও দুপুরে যেন পড়ে বাড়ি ঘর। যারা যারা আমার বধূকে বৃন্দাবনে বসে পর করে দেবে তাদের ঘরে যেন দিনের বেলায় আগুন জ্বলে যায়। রাই, দেখেছো দেখেছো কখনো দিন দুপুরে কারো ঘরে আগুন ধরতে? দিনের বেলায় মধ্যাহ্নকালে দুপুর বেলা যদি কারো ঘরে আগুন ধরে যায়, সেই আগুনের দশাটা কেমন হয়? একে তো প্রখর রবির উত্তাপে, তার উপরে ঘরের আগুন, দুই আগুন একত্রিত হয়ে দাও 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 করে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বললেন ঘরের আগুন আর ওই সূর্যের উত্তাপ দুই একত্রিত হয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সখীরা বললেন এমন ভক্ত কেন তুমি? একেবারে দিনের বেলায় ঘরে আগুন ধরিয়ে দিলে, দিন দুপুরে ঘরের ভক্তের ঘরে আগুন ধরলে তার দশাটা তুমি তো জানো রাই, এমন অভিশাপ কেন করলে? রাধারানী বললেন ললিতা, আমি জীবের ইটের তৈরি, পাথরের তৈরি, কাঠের তৈরি, বাঁশের তৈরি, খড়ের তৈরি ঘরে আগুনে ধরার কথা বলিনি। এই যে বললে, এই যে তুমি বললে তুমি দিনে দিন দুপুরে ঘরে আগুন ধরার কথা অভিশাপ দিলে না। না ললিতা, আমি জীবের ইটের তৈরি, পাথরের তৈরি, কাঠের তৈরি, বাঁশের তৈরি, মাটির তৈরি, খড়ের তৈরি ঘরে আগুন ধরার কথা বলিনি। তবে তবে কোন ঘরের কথা আগুন ধরার কথা বলেছ রাই? কোন ঘরে আগুন ধরার কথা বলেছি জানো? যে ঘরে, যে সময় আমার এই ঘরটা আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আমি সেই ঘরে আগুন ধরার কথা বলেছি। তার মানে রাধারানী প্রকৃতির সাথে মানব জীবনে আগুন ধরার কথা বললে। প্রকৃতিতে তৈরি হয় ইটের তৈরি, পাথরের তৈরি, মাটির তৈরি, খড়ের তৈরি, বাঁশের তৈরি ঘর, কিন্তু এই ঘরে যখন আগুন লাগে তার একটা নির্দিষ্ট সময় আছে, যে কোনো এক সময় এই ঘরে কিন্তু আগুনটা ধরে যায়। আর একবার যদি আগুনটা ধরে, সেই আগুনটা নেভাতে অনেক কষ্ট হয়। রাধারানী প্রকৃতির সাথে নিজের মানব জীবনটাকে তুলনা করলেন। প্রকৃতিতে প্রথম আসে কি? আসে মা? প্রথমে আমাদের প্রকৃতিতে আসে প্রভাতকাল, অর্থাৎ সকালবেলা। প্রভাতের পর আসে মধ্যাহ্নকাল, অর্থাৎ দুপুরবেলা। দুপুরের পর আসে অপরাহ্নকাল, অর্থাৎ সন্ধ্যাবেলা। আমাদের মানব জীবনেও তাই। প্রথম আসে যখন আমরা জন্মগ্রহণ করি, জন্মের পর হয় শিশুকাল। ওই শিশুকালটা হলো প্রকৃতির সময়ে সকালবেলা, প্রভাতকাল। শিশুকালের পরেই হয় আমাদের যৌবনকাল। ওই যৌবনকালটা হলো প্রকৃতির সময়ে মধ্যাহ্নকাল বা দুপুরবেলা।
যৌবনকালের পরে আসে অপরাহ্নকাল, বৃদ্ধ বয়স, যে সময়টা হলো প্রকৃতির সময়, সন্ধ্যাবেলা ঘরে ফেরার সময়। এতদিন পর্যন্ত আমরা যা করতে পারিনি, রাধারানী কত বড় দৃষ্টান্ত দিলেন দেখো। এসেছি প্রভাতকালে, সকালবেলা, সকাল পেরিয়ে গেল, দুপুরও চলে গেল, নাম ভজন হলো না, গুরু চরণ আশ্রয় করলাম না। এসে গেল অপরাহ্নকাল, সাঁঝের বেলা, ঘরে ফিরে যাওয়ার সময়। এসেছি সকালবেলা, তার হাত ধরে সেই ঘর থেকে এই ঘরে তিনি হাত ধরে পার করে দিলেন। আর এই ঘরে এসে আসার ঠিক আগে আমরা তার কাছে কথা দিলাম, আসছি, ভবে গিয়ে তোমাকে ভুলবো না, তোমার নাম করব, তোমার চরণ সেবা করব, তোমার আরাধনা করব, তোমাকে ভুলে যাব না। ভগবান বললেন, ভুলে যাবিনি? মনে রাখবি তো আমায়? হ্যাঁ, আমরা তোমায় মনে রাখবো। কিন্তু ভগবান হাত ধরে এই ঘরে এনে দিলেন, আর যেমনই এই ঘরে এলাম, এই হাতের মুঠিটা যতদিন থাকে বন্ধ, দেখবেন মায়েরা, আমাদের ঘরে যখন সদ্যজাত সন্তান জন্ম নেয়, তার হাতের মুঠিটা থাকে বন্ধ। যতবার খুলে দিতে চাই ততবারই মুঠি বন্ধ করে দেয়, যতবার খুলে দিতে চাই জোর করে ততবার আবার মুঠিটা বন্ধ হয়ে যায়। তার মানে কি, যতদিন মুঠিটা বন্ধ থাকে ততদিন ভগবানের হয়ে থাকি আমরা। তারপরে কি হয়? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই ছয় রিপু, এই ছয় রিপুকে আরিয়া ঘিরিয়া আছয় বপু। এই ছয় থাকিলে দেহে ভজনা না হবে। এ ছয় দেহ থেকে গেলে দেহটা দেহ না রবে। নিতাই গৌর হরি। এ ছয় করিলে মনের বশ, তবে তো পাইবে সেসব। এ ছয় যদি দেহ থেকে চলে যায়, এ দেহটা দেহ রবে না। আর এ ছয় যদি দেহতে থেকে যায়, দেহটা ভজন করতে পারবে না। তাই যতদিন মুঠিটা বন্ধ থাকে ততদিন আমরা তার থাকি। আর মুঠিটা খুলে গেলে এর মধ্যে আমার আমৃত্য, কাম, ক্রোধ, লোভ, মোহ সব এসে হাজির হয়। আমরা তৎক্ষণাৎই তাকে ভুলে যাই, এদের নিয়ে পড়ে থাকি, এদের জন্য এত কিছু করলাম। কিন্তু যেই সময় অপরাহ্নকাল এসে গেল, সকালবেলা এসেছি, মধ্যাহ্নকাল এদের জন্য এত কিছু করলাম, অপরাহ্নকাল এসে গেল, ঘরে ফেরার সময় এসে গেল, তৎক্ষণাৎই যাদের জন্য এতদিন করেছি, কিঞ্চিত যদি এদের জন্য একটু ত্রুটি করি, এরা আমাকে বাইরের ঘরে বার করে দেয়। আমার কথার কোনো গুরুত্ব এদের কাছে থাকে না, এরা আমাকে দুচ্ছাই করে। তখনই সেই ঘরে বসে বসে আমি ভাবি, ভগবান, এদের জন্য আমি তোমাকে বুঝতে পারিনি, তোমার নাম করতে পারিনি, একদিনও ভালো মিষ্টিটা এনে তোমাকে সেবা দিতে পারিনি, সেই দোকানের সবথেকে বড় সবথেকে প্রিয় খাবারটা এনে আমি সংসারের হাতে তুলে দিয়েছি, সংসারের মুখে তুলে দিয়েছি, কিন্তু এরাই আমাকে পর করে দিল। এই যেই দিন এই দেহটা দেহ না রবে, দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেই দিনই আমাদের চৈতন্যের দরজা খুলে যাবে। সেই দিনই আমরা ওই অন্ধকার পথের মধ্যে, অন্ধকূপের মধ্যে হারিয়ে ভগবানকে ডেকে বলবো, কি বলবো? সকাল হাত দুটো ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি
ফিরি আধারে। সখা হাতে দুটি ধরে নিয়ে চলো মোরে কত খুঁজি ফিরিয়া হাতে দুটি ধরে নিয়ে চলো মোরে কত খুঁজি ফিরি আধারে। সখা হাতে দুটি ধরে নিয়ে চলো মোরে কত খুঁজি ফিরি আর নাহি। কান্দারি মন জীবন আর কান্ডারি মোর জীবন বিমান। অগয় গগরম কান্দারি জীবন পারি করো দুঃখ সাগরে পথ খুঁজি ফিরি আধারে। সখা হাতে দুটি ধরে নিয়ে চলো মোরে কত খুঁজি ফিরি আর নাই। সখা হাতে দুটি ধরে নিয়ে চলো মোরে কত খুঁজি ফিরি আর নাই। একবার তুমি জুড়া একবার তুমি জুড়াও হৃদয় স্থান দাও হৃদে কমলে। একবার তুমি জুড়া একবার তুমি জুড়াও হৃদয় হাতে দাও হৃদি কমলে ক্লান্ত মনে কালিমা ঘুচাও পারি করো দুঃখ সাগরে। তুমি ঘুচাও মনে সুপে তুমি ঘুচাও মোরে সুপ্ত বাসনা। তুমি ঘুচাও মোরে সুপ্ত বাসনা। পথ খুঁজি ফিরে আধারে। পথ খুঁজি ফিরে আধারে। পথ খুঁজি ফিরে আধারে। সখা হাতে দুটি ধরে নিয়ে চলো মোরে কত খুঁজি ফিরি আর নাই। সখা হাতে দুটি ধরে নিয়ে চলো মোরে কত খুঁজি ফিরি আর নাই। সখা হে সখা হে সখা হে সখা মধ্যাহ্নকাল পর্যন্ত আমরা যা করতে পারিনি
যেই দিন সেই ঘরে চলে যাবার সময় হবে, সেই দিন আমাদের চৈতন্যের দরজা খুলে যাবে। তখনই ভগবানকে বলবো, তুমি আমার সখা, তুমি আমার বন্ধু। এই অন্ধকার নামক সংসার কূপে আমি পথ হারিয়ে ফেলেছি, মায়ার ময়ে বন্ধ হয়ে আমি পথ হারিয়ে ফেলেছি। এই মায়া অন্ধকার কূপ থেকে তুমি আমাকে হাত ধরে পার করে দাও, পার করে দাও, পার করে দাও। তৎক্ষণাৎই চৈতন্য হয়ে যাবে। আর ওই বাঁশের খাটুলিতে করে যখনই আমরা যাব, চারজন স্কন্ধে করে নিয়ে যাবে, সাথে কিন্তু এরা কেউ যাবে না। যাবে কে? বলো হরি, বলো হরি, বলো হরি। হরি ছাড়া আমাদের আর কেউ নেই। তাই রাধারানী দৃষ্টান্ত দিয়ে বললেন, আমি ওই ইটের তৈরি, পাথরের তৈরি, কাঠের তৈরি পার্থিব জগতে এই তৈরি ঘরে আগুন ধরার কথা বলিনি। আমি আমার জীবনে আমার যেই সময় ঘরে আগুন ধরেছে, আমি সেই ঘরে আগুন ধরার কথা বলছি। সই আমার মতো মধ্যাহ্নকালে যেন জীবের প্রতিটি ঘরে ঘরে আগুন ধরে যায়, আমার মতো যৌবনকালে যেমন আমার ঘরে কৃষ্ণ দগ্ধ আগুনটা জ্বলেছে, সেই মতো যেন প্রতিটি জীবের ঘরে মধ্যাহ্নকালে যৌবনকালে তাদের ঘরে আগুন ধরে। কোন আগুন? না কৃষ্ণ দগ্ধ আগুন। নিতাই গৌর হরি। তাই রাধারানী অভিশাপ দিলেন। সাথে সাথে একপাশে দাঁড়িয়ে বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাস তিনি বললেন, বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাস ভনে গো, বাসুলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাসে ভনে গো, তোমার বধূ তোমার আছে, তোমার বধূ তোমার আছে, তোমার বধূ তোমার আছে, অন্য কারো নয় গো, অন্য কারো নয়। রাই, তোমার বধূ তোমার রবে, অন্য কারো নয়। তুমি চিন্তা করো না, তোমার বধূকে হারাবার ভয়ে তুমি সবাইকে অভিশাপ করছো, তোমার কোনো চিন্তা নেই। তুমি রাধারানী আছো, তুমি গোবিন্দের হবে, আমরা কথা দিলাম। এমতো সময় সখীদের মধ্যে বসে ওই কৃষ্ণ প্রেমের কথাগুলো বলছেন। এমতো সময় বাঁচলো বাঁশি বৃন্দাবনে। বাঁশি বাঁচলো কখন? বাঁচলো আহা সখীর সমাধিরাই আছিল বসি, সখীর সমাজে রায় আছিল বসে, সখীর সমাধিরাই আছিল বসিয়া, সখীর সমাজে রায় আছিল বসিয়া, হেন কালে বৃন্দাবন বাজিল বাঁশরিয়া, হেন কালে বৃন্দাবনে বাজিল বাঁশুরিয়া, বাজিল বাঁশি বৃন্দাবনে, বাজিল বাঁশি বৃন্দাবনে, ও পূজারি তেমন গান তেমনি শোনে, বাজিল বাঁশি বৃন্দাবনে, আর যেমন কান তেমনি শোনে, বাজিল বাঁশি বৃন্দাবনে, আরে যেমন গান তেমনি শোভা, বাজিল বাঁশি বৃন্দাবনে। আর যেমন কান তেমনি শোনে, বাজিল বাঁশি বৃন্দাবনে, বাজিল বাঁশি বৃন্দাবনে, বাজিল বাঁশি বৃন্দাবনে। যেমনই বৃন্দাবনে বাঁশি বাজলো, রাধারানী ওই বাঁশির সুর অন্তঃকর্ণের মধ্যে দিয়া বহিঃকর্ণে প্রবেশ করলো। যেমনই রাধারানীর হৃদয়টা চমকিত হয়ে উঠল ওই বাঁশির সুর শুনে। তথাপি ওই রাত্রিকালে বাঁশির শুনে রাধারানী বলে উঠলেন, বাঁশি তুমি অমন করে আর বেজো না, বন্ধ করো। তুমি তো জানো আমি কুলের বধূ। এই রাত্রিকালে বাঁশি বাজলে বাঁশির সুরে আমাকে ওই বাঁশুরিওয়ালার উদ্দেশ্যে ছুটে যেতে হয়, আর বাজায়ও না, অমন করে তুমি আর বেজো না। রাধারানী বাঁশির উদ্দেশ্যে বলে উঠলে, ও বাঁশি রে, ও বাঁশি
বাঁশি বাজানো জানো না, বাঁশি তুমি বাজানো জানো না। আমি যখন পয়সা থাকি আমার গুরুজনের মাঝে আমি যখন পয়সনে থাকি আমার গুরুজনার মাঝে, আমার নামে ধইরা ডাকো বাঁশি রে। আমার নাম ধইরা ডাকো বাঁশি রে। নামে ধইরা ডাকো বাঁশি রে। আমার নাম ধইরা ডাকো বাঁশি রে। আমি শুনিলে বাঁশি 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 ও বাঁশি রে, ও ও বাঁশি রে। কোন বা ঝাড়ি জনম রে তোর, একবার যদি জানতে পারতাম ওই ঝাড়ে। জয়নিতাই কাননঢালি একজন মা, তিনি গোবিন্দ সেবার জন্য 100টি টাকা দান করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। একপাশে দাঁড়িয়ে যিনি পদকর্তা তিনি হলেন মুসলমান কবি, তার নাম মলয় চাঁদ কাজী। তিনি বললেন, জীবনা আমি না দেখিলে হরি, হরিকে দর্শন করতে যদি না পারি এই জীবনটা রেখে লাভ কি, মরেই যাব। তিনি কিন্তু একজন মুসলমান, তিনি আমার গৌর হরির পার্ষদ ছিলেন, নাম মলয় চাঁদ কাজী। এইভাবে যখন রাধারানী বাঁশির উদ্দেশ্যে বলে উঠলেন, এমতো সময় সখীরা বললেন, যে বাজাচ্ছে তিনি তো বসে বসে বাজাবেনই বাঁশি, এখন তুমি কি করবে করো। রাধারানী বললেন, আমার আর করার কি আছে, চল চল চল, এই রাত্রিকালে আমাকে যেতে হবে অভিসারে। তবে আজকে এর অভিসারের একটা উদ্দেশ্য, ওই অভিসারে গিয়ে আমি গোবিন্দের কাছে যে বাঁশিটা বাজিয়ে আমাকে গোবিন্দ এই রাত্রিকালে ঘর ছাড়া করছেন, ওই বাঁশি বাজানোটা আমি গোবিন্দের কাছে গিয়ে শিখব। চল চল চল। এই বলে রাধারানী সুন্দর করে সজ্জিতা হলেন। রাইকে সাজাতে ভালে লবঙ্গ মালতী মালে, চন্দনেরও বিন্দু ভালে দিলা। চন্দন দিয়ে রাধারানী সাজিয়ে দিলেন, আর ওই চন্দনের বিন্দুর উপরে সুন্দর করে রাধারানী তো সতী, তার পতি আছে, তাই সতী রমণী চন্দনের টিকার উপরে সুন্দর করে লাল সিঁদুর পরলেন। তাহার উপরে সিন্দুর বিন্দু দেখে কি মনে হচ্ছে? পদকবি একপাশে দাঁড়িয়ে বললেন, রাধারানীর ললাটে চন্দনের উপরে শিখে যেন মনে হচ্ছে চাঁদ রবি ঠাকুরকে কোলে করে ধরেছেন। হরিবল হরিবল। কত সুন্দর পদাবলী দেখুন। আজকে প্রত্যেকটা বৈষ্ণব পদাবলী আপনারা যেভাবে মন দিয়ে আস্বাদন করছে, আজকের কীর্তন করে আমি ধন্য হয়ে গেলাম এই বাড়িপুরের মাটিতে। আপনারা সবাই ধৈর্য ধরে সুন্দর করে আমার বৈষ্ণব পদাবলীগুলো আস্বাদন করছেন, এতে আমি আনন্দ পাচ্ছি। আর আমি যেন এইভাবে বৈষ্ণব পদাবলী গিয়ে আপনাদেরকে আনন্দ দিতে পারি। আমার গোবিন্দ যেন আমাকে কৃপা করেন, আমি তার চরণে এই বৈষ্ণব পদাবলীগুলো সেবা দিতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এইবার রাধারানী সুন্দর করে সজ্জিতা হয়ে চললেন অভিসারে। কেমন করে চললেন?
শ্যাময় ভিসাদে চলু বিনোদিনী রাধা শ্যাময় বিষরে চলো 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 বিনোদিনী রাধা নীল বসনে মুখ ঢাপিয়াছে আধা নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা শোনে মুখ ঢাপিয়াছে আধা নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা অভিসারে চলো বিনোদিনী রাধা শ্যাময় অভিসারে চলো বিনোদিনী রাধা শ্যাময় অভিসারে চলো বিনোদিনী রাধা সুকুণ্ঠিত কেশেরা বান্ধিল কবরে সুকুঞ্চিত কেশেরায় বান্ধিল কবরী তলে মুকুল মালা গুঞ্জরে ভ্রমরে কুণ্ডলে বকুল মালা কুঞ্জরের ঝুরে শ্যাময় ভিসারে চলু বিনোদিনী রাধা শ্যাময় ভিসারে চলো বিনোদিনী রাধা শ্যাময় ভিসারে চলো বিনোদিনী রাধা রাধারানী অভিসারে চললেন যত সখীগণকে সঙ্গে করে। আর যেমন সখীগণকে সঙ্গে করে ওই বৃন্দাবনের বনে অভিসারে চললেন, ওইদিকে গোবিন্দ ওই কেলিকুঞ্জ কাননে অধরে মুরলী নিয়ে তখনও কিন্তু ওই মুরলীটা বাজন করছে। এমতো সময় মুরলী বাজাতে বাজাতে কর্ণে শুনতে পেলে, কি শুনতে পেলে? ওই রাত্রিকালে বৃন্দাবনে যেন কে আসছে, একটা কিসের সাড়া পাওয়া যাচ্ছে। সাড়াটা কিসের? রাধারানী আসছেন, কুলের কুলবধূ। আর কুলবধূর চরণে কি থাকে? মায়ের একটু দয়া করে বলুন, কুলবধূর চরণে কি থাকে? নূপুর। আজকে প্রেমময়ী রাধারানী আসছেন সারা বৃন্দাবনে সারা জাগিয়ে ওই নূপুরের ধ্বনি করে। পদাবলিতে বললেন, কি বললেন? আনপুরের রুনু শুনু পড়ে গেল সাদা গো, নপুরের রোনো ঝুনো পড়ে গেল সারা গো, নপুরের রোনো ঝুনো পড়ে গেল সারা গো, নপুরের রোনো ঝুনো পড়ে গেল সারা গো। না গুরু কিয়া বলে রাইলো পাড়া গো, নাগর উঠিয়া বলে রাই এলো পারা গো, নাগর উঠিয়া বলে রাইলো পাড়া গো, নাগর উঠিয়া বলে রাই এলো পারা গো, নূপুরের রুনু পড়ে গেল সাদা গো, নপুরের রোনো ঝুনো পড়ে গেল সারা গো, নপুরের রোনো ঝুনো পড়ে গেল সারা গো। আইসো আইসো বিনোদিনী বলে বিনোদিয়া গো, আইসো আইসো বিনোদিনী বিনোদিয়া রাধা গো। দেখুন এখানে গোবিন্দ রাধারানীকে দর্শন করে কত সুন্দর সংবর্ধনা দিচ্ছেন। রাধারানীকে কোথায় রেখেছে একটু সুন্দর করে পদাবলীগুলো শুনতে হবে। কিন্তু প্রতিটি বৈষ্ণব পদাবলী যদি আমরা ঠিকভাবে আস্বাদন করি, শ্রবণ করি, আমাদের কিন্তু অন্য কোনো ভজন সাধন করতে লাগে না। তাই আজকে গোবিন্দ কি বলছেন? আইসো আইসো বিনোদিনী
আইসো বিনোদিনী বিনোদিয়া রাধা গো তোমার দর্শনে মম মন সিজ বাধা গো তোমার দর্শন বিনে মন সিজ বাধা গো তুমি মোর জপ তপ নয়নের তারা তুমি মোর তন্ত্র মন্ত্র তুমি রাধিয়া তুমি মোর তন্ত্র মন্ত্র নয়নের আধা তোমার লাগিয়া বৃন্দাবন করিলাম তোমার লাগিয়া বন করিলাম তোমার গুণ মুরলি শিখিলাম গাইতে তোমার গুণ মুরলি শিখিলাম চৌরাশি কৃষ্ণ বৃন্দাবন সীমা যত কিছু লীলা খেলা তোমার মহিমা যত কিছু লীলা খেলা তোমার মহিমা জানে সব ব্রজজন জানে ব্রজাঙ্গনা জানে সবে ব্রজাঙ্গন জানে ব্রজাঙ্গনা সবে জানে তব মন্ত্রে আমি উপাসনা সবে জানি তব মন্ত্রে আমি উপাসনা দেখুন রাধারানী কত সুন্দর বললেন আইসো আইসো বিনোদিনী বলে বিনোদিয়া গো তোমা দর্শনে মম মনুষ্য বাধা গো গোবিন্দ কিন্তু রাধারানীকে বলছেন বুঝে নিন কথাগুলো তুমি মোর জপ তপ নয়নেরও তারা তুমি মোর তন্ত্র মন্ত্র তুমি আধিয়ারা তোমারও লাগিয়া বৃন্দাবন করিলাম গাইতে তোমার গুণ মুরলি শিখিলাম 84 ক্রোশ এই বৃন্দাবন সীমা যত কিছু লীলা খেলা তোমারও মহিমা জানে সবে ব্রজজন জানে ব্রজাঙ্গনা সবে জানে তব মন্ত্রে আমি আমি তোমার মন্ত্রে উপাসনা রাই এই কোমল চরণে তুমি বৃন্দাবনের পথে হেঁটে এসেছো রাই না জানি তোমার চরণে কত কষ্ট হয়েছে কত ধুলা লেগেছে কত বালি লেগেছে তোমার এই চরণটা হেঁটে এসেছে তাই এসো রাই এইবার গোবিন্দ কি করলেন নিজের পরনে ছিল পিত রঙের ধুতি নিজ পিতুবাসী স্বামী রাই চরণে ধুলি ঢালে নিজ প্রীতবাসে শ্যামে চরণ ধুলি ঝারে ললিতা মুচুকি হাসে কুণ্ডলতারা ললিতা মুচুকি হাসে কুণ্ডলতারা দেখুন আজকে ললিতা হাসছে মুচকি মুচকি কেন এইবার বুঝি মিলন হবে এইবার আমরা যুগল দর্শন করব কিন্তু না এখনো তো অনেক বাকি আছে এখনই যুগল দেখলে হবে না তবু কিঞ্চিত মিলন একটু যদি দেখতে পাই তাই কি হলো গোবিন্দ ওই রাধারানীকে পেয়ে বললেন রাই তুমি এসেছো কত কষ্ট করে আমার কাছে আজকে তুমি দেবতা এসেছো পূজারীর কাছে পূজা পেতে কিন্তু কি দিয়ে আমি পূজা দেব আমি বৃন্দাবনের বনে যদি ফুল আনতে যাই তোমাকে পূজা দেবার জন্য তোমাকে রেখে আমি যদি ফুল আনতে যাই তুমি যদি পালিয়ে যাও তাহলে তো আমার পূজা করা হবে না তাই আজ আমি তোমার পূজা করব কিন্তু কোথাও গিয়ে ফুল তুলে নয় আমার নিজের কাছে আছে তাই কি করলেন গোবিন্দ দেখুন এখানে গোবিন্দ দেখিয়ে দিলেন জগৎকে হে জগৎ দেবতাকে কাছে পেয়ে তোমরা কোনোদিনও দেবতাকে রেখে ফুলের সন্ধানে যেও না দেবতাকে পেয়ে দেবতাকে ফেলে রেখে কোনোদিনও রাজভোগের সন্ধানে যেও না তোমার কাছে যা আছে তাই দিয়েই তুমি দেবতার সেবা দাও এই দেখো গোবিন্দ যেমন করছে কি দিয়ে
করে নিল। আর হাতে করে নিয়ে কি করলো? একটু সবাই উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি, হরিবল হরিবল। নব প্রেম বই বলে রাই চরণে দিল। নব প্রেম বই বলে রাই চরণে দিল। নব প্রেম বই বলে রাই চরণে দিল। শ্যামের বামে দাদাইলা রসের মঞ্জুরি, জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী। জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী। আজকে নিজের মাথার যে চূড়া ছিল ওই চূড়ার ফুল ভেঙে রাধা চরণের সেবা দিল, পূজা দিল। পূজা দিয়ে এইবার রায়কে বামে নিয়ে দাঁড়ালেন। আর সমস্ত সখীগণ তথা জ্ঞানদাস ঠাকুর একপাশে দাঁড়িয়ে ওই যুগল দর্শন করলেন। কিন্তু গোবিন্দ রাধারানীকে বামে নিয়ে এইবার জিজ্ঞাসা করলেন, রায় এই রাত্রিকালে বনে এসেছো কেন? বনে আসার কারণ কি? এইবার রাধারানী গোবিন্দের প্রশ্নের জবাব দিচ্ছে, আমি কেন বনে এসেছি? হ্যাঁ রায় বলো, তুমি কুলের কুলবধূ, তুমি গৃহের গৃহবধূ, এক রমণী রাত্রিকালে পটপুরুষের কাছে বনে কি আসতে হয়? আমি এসেছি কেন জানো? তবে শোনো ও বধূ, আমি ঘর থেকে বনে কেন এসেছি? ঘর হইতে আইলাম শিখিবার ঘর হইতে আইলাম বাসি শিখিবার তারে, শিখিবার তারে, শিখিবার তারে। অগণিজ দাসী মনে গৌরী, বাসে শেখাহ আমারে, শিখাহ ঘর হইতে আইলাম বাসি শিখিবার তারে, শিখিবার তারে, শিখিবার তারে। ওগো কোন রম্ভেতে চরধেনু কোন রন্ধেতে তুমি গা ঘর হইতে আইলাম বাসি শিখিবার তারে, শিখিবার তারে, শিখিবার তারে। দেখি শিখাও মুরলি, শিখাও মুরলি, শিখাও মুরলি, শিখাও মুরলি, মনে করে
তুমি বাজাও, প্রত্যেকটি রন্ধে রন্ধে কাকে পাগল করো সেই মতো প্রতিটা রন্ধ আমাকে শিখাই দাও। গোবিন্দ বললেন, মুরলী শিখিবে রাধে, শিখাবো মনেরও সাধে, যে বা বল বলি শুনো রায়। ছাড়ো নারীর বেশ, উভু করে বাঁধো কেশ, অঙ্গুলি লোলাইয়া ধরো, সোনার অঙ্গুলি তোর, সোনা বাঁধা বাঁশি মোর, তবে তো বাজিবে বদনে। হরিবল হরিবল। ওমা, নারী আছে, পুরুষ হতে হবে। রাধারানী বললেন, তাই হব। আমি নারীর বেশ ছেড়ে আমি পুরুষ হব, তবুও মুরলী বাজানো শিখব। তাই রাধারানী নারীর বেশ ছেড়ে ধরা চূড়া পরে, পিঠ ধুতি পরে এসে দাঁড়ালেন গোবিন্দের পাশে। বধূ শিখায় দাও। সাথে সাথে গোবিন্দ ওই বাম রূপদে বসালেন রাধারানীকে। বসিয়ে এইবার একটা মুরলী নিয়ে দুইজনায় বাজাচ্ছে, রাধারানীকে শেখাচ্ছে কেমন করে। একটু উলুধ্বনি, হরিধ্বনি, হরিবল হরিবল। শ্রীরাধারে লইয়া মনসাধে মুরলী শিখায়, শ্রীরাধারে লইয়া মনসাধে মুরলী শিখায়, শ্রীরাধারে লইয়া মনসাধে মুরলী শিখায়। প্রথম রন্ধের গান ব্রহ্মার ভাঙিল ধ্যান, প্রথম রন্ধের গান ব্রহ্মার ভাঙিল ধ্যান, প্রথম রন্ধের গান ব্রহ্মার ভাঙিল ধ্যান। আহা দ্বিতীয়তে দ্বিতীয়তে যমুনায়না উলুধ্বনি, মনসাধে মুরলী শিখায়, শ্রীরাধারে লইয়া মনসাধে মুরলী শিখায়। তৃতীয় রন্ধের কথা শুনো বৃষভানু সুতা, রন্ধের কথা শুনো বৃষভানু সুতা, পবনের পবনের হত গতি হায়। পবনের হরিবল হরিবল। মনসাধে মুরলী শিখায়, শ্রীরাধারে লইয়া মনসাধে মুরলী শিখায়। চতুর্থ রন্ধের গানে বাজে বাঁশি বাজে প্রাণে, চতুর্থ রন্ধের গানে বাজে রাধা বাজে বাজে, পঞ্চম রন্ধের গানে ব্রজবাসী আবৃত্তিতে, রন্ধের গানে ভক্তবাসী আবৃত্তি, আহা এলো থেলো এলো থেলো পাগলিনী গায়। এলো তেলো পাগলি গায়, এলো তেলো পাগলি গায়। মনসাধে মুরলী শিখায়, শ্রীরাধারে লইয়া মনসাধে মুরলী শিখায়। ষষ্ঠম রন্ধের কথা গাই রাধা তোমার, অষ্টম রন্ধের কথা গায়ে রাধা তোমার কথা, ষষ্ঠম রন্ধের গানে ষড় ঋতু বয়ে প্রাণ, অষ্টম রন্ধের গানে ষড় ঋতু গায়ে, আহা ষড় ঋতু একত্রে বয়। ষড় ঋতু একত্রে নিতাই গৌর হরিবল। মনসাধে মুরলী শিখায়, শ্রীরাধারে লইয়া মনসাধে মুরলী শিখায়। সপ্তম রন্ধের গানে আপনি সে ধেনু ফিরে, অষ্টম রন্ধের গানে আপনি সে ধেনু ফিরে, গানে আপনি সে ধেনু ফিরে, অষ্টম রন্ধের গানে আপনি সে ধেনু ফিরে, ধেনু তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধান। তৃণমুখে উঠে যায়, তৃণমুখে উঠে যায়। মনসাধে মুরলী শিখায়, শ্রীরাধারে লইয়া মনসাধে মুরলী শিখায়। অষ্টম রন্ধের গানে গাই রাধা তোমার নাম, অষ্টম রন্ধের গানে গায়ে রাধা তোমার নাম, অষ্টম রন্ধের গান। অষ্টম রন্ধের গানে গাই রাধা তোমার নাম, অষ্টম রন্ধের গানে গায়ে রাধা তোমার নাম। আহা না বলিলে না বাজালে না বলিলে সীতা বলি মনসাধে মুরলী শিখায়, শ্রীরাধারে লইয়া যায় মনসাধে মুরলী শিখায়, শ্রীরাধারে লইয়া যায় মনসাধে মুরলী শিখায়। প্রেমময়ী রাধারানী প্রথম থেকে অষ্টমটা রন্ধ 8টা ছিদ্রের গান
কোন চিত্রে কোন গান বাজে সমস্ত শিখে নিলেন গোবিন্দের কাছে। এইবার শিখে নিয়ে সুন্দর করে গোবিন্দের ওই পাগল করা বাঁশি বাজানো তিনি বাজাতে লাগলেন, সবাইকে একেবারে মুগ্ধ করে দিলেন। সবার আগে গোবিন্দ প্রেমে পড়ে গেলেন রাধারানীর বাঁশি। তিনিও ঘর ছাড়লেন, রাধারানীর মতো ঘর ছেড়ে সমস্ত ছেড়ে রাধারানীর কাছে ছুটে এলেন। এমতো সময় সখীরা সবাই মিলে বলে উঠল, গোবিন্দ ওহে রায় কিশোরী, তোমাদের মনোবাসনা পূরণ হয়েছে, এইবার আমাদের মনোবাসনা পূরণ করো। এসো দেখি একবার তোমরা যুগল হয়ে দাঁড়াও, ওই বাঁশিটা বাজাতে বাজাতে আর আমাদের নয়ন যুগলকে আমরা সার্থক করি। আজকে বৃন্দাবনের শোভা কেমন হয়েছে, একইভাবে রে শোনে, তাই মিলিল রে আমার শ্যাম শোনে।